বিদ্যুতের লোডশেডিং, গ্যাসের সংকট, জ্বালানি তেলে উচ্চ মূল্য, এমন বাস্তবতার মধ্যেই ঘুরপাক খেতে হচ্ছে গ্রাহকদের। আর এই সংকট তীব্র করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নানা ভুলনীতি। ধরা যাক ক্যাপাসিটি চার্জের কথাই। বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বসিয়ে বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করায় প্রতি বছরই বাড়ছে আর্থিক চাপ। একদিকে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছে না পর্যাপ্ত জ্বালানি, অন্যদিকে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র থাকায় বাড়ছে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়, যার বোঝা চাপছে সাধারণ মানুষের কাঁধে। এ অবস্থায় ক্যাপাসিটি চার্জের বোঝা সহ বিদ্যুতের উৎপাদন ব্যয় কমাতে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে ক্যাপাসিটি চার্জ নিয়ে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেমন বসতে পারে সরকার, তেমনি বেশি ব্যয়ের তেলভিত্তিক কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে আসার পথ খুঁজতে হবে। প্রথমেই হচ্ছে ক্যাপাসিটি চার্জ কমানো যায় কি যায় না। যেখানে আমাদেরকে এই বসিয়ে বসে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, সেখানে যদি কোনো রকমের তাদের সাথে নেগোসিয়েশন করে আমরা যদি কিছুটা কমাতে পারি, এটা হবে আমার প্রথম। তেল থেকে বিদ্যুৎ উৎপাদন করার দরকার নেই, ফেজ আউট হয়ে যেতে হবে। লুণ্ঠনমূলক ব্যয় মুক্ত করে জ্বালানি খাতকে রোগমুক্ত করতে হবে। এই খাতকে বাণিজ্যিক খাত থেকে সেবা খাতে নিয়ে আসতে হবে এবং সরকারের সেবা মুনাফা মুক্ত হতে হবে। অন্যদিকে আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট নানা অনিশ্চয়তা বিদ্যুৎ জ্বালানি খাতের আরেক মাথা ব্যথা। সে কারণে নিজস্ব জ্বালানি অনুসন্ধানে নিতে হবে জোরালো কার্যক্রম, পাশাপাশি নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটা ভালো স্টাডি করে, ম্যানেজমেন্ট স্টাডি করে, তারপরে কোথায় কোথায় কূপ খনন করে উৎপাদন বৃদ্ধি করা যায় সেই কাজটা করা দরকার। তারপরে যতখানি সম্ভব রিনিউয়েবলকে আনা, সেটা গ্রিডের মাধ্যমেই হোক বা অফ গ্রিডে হোক। বেসরকারি খাত, ব্যাংকিং খাত, ইপিসি পার্টনার্স এবং যারা কিনা বড় ফাইন্যান্স করেন, তারা যদি যৌথভাবে এগিয়ে যান, তাহলে আগামী দিনগুলোতে বাংলাদেশে নীরবে রিনিউয়েবল এনার্জি এগিয়ে যাবে। এই জায়গাগুলো করলে সরকার এই মুহূর্তে জ্বালানির ক্ষেত্রে যে বড় একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, সেটি খুব ভালোভাবেই সরকার হ্যান্ডেল করতে পারতেন। সুশাসনের অভাবও বিদ্যুৎ জ্বালানি খাতের গ্রাহক স্বার্থ রক্ষায় বড় অন্তরায়। তাই দাবি উঠছে দুর্নীতি অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার। এই সেক্টরে যে দুর্নীতি হয়েছে, যে অপরাধ হয়েছে, তা বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে হবে, যদি এ খাতে সুশাসন এবং জ্বালানির সুবিচার নিশ্চিত করতে হয়। বিশেষজ্ঞরা মনে করেন বিদ্যুৎ জ্বালানি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত, অপচয়, দুর্নীতি রোধ করতে পারলে দাম ও সরবরাহ দুই ক্ষেত্রেই স্বস্তিতে থাকবেন গ্রাহকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।